মাতাল করা সমুদ্র, প্রেমে উন্মগ্ন নীল আকাশ, এইসব দেখে ঘরে আর মন সইল না। তাই ঝোলা হাতে বেরিয়ে পড়ল ভোলা ভ্রমণের সন্ধানে। দুরাত দুদিনের ট্যুর, একেবারে কম বাজেটের ভিতরে। তোমাদের জন্যে ভালো ভিডিও এবং ভালো একটা ট্যুর গাইড নিয়ে চলে এসেছে তোমাদের সাগর, এবং তোমরা সবাই দেখছো দীঘা বয়। তাহলে দেরি না করে শুরু করব। হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার এই ব্লগিং চ্যানেলে দীঘা বয়। তোমরা সবাই দেখছো এবং আমি তোমাদের বন্ধু সাগর। শুরু করা দেখতেই পাচ্ছ কলকাতা টু দীঘা বাসে আমরা বসেই পড়েছি, এবং আজকে আমাদের ট্যুরটা হবে বাসে করে। একটি দুর্দান্ত সফরের সঙ্গে আমরা অবশ্যই দীঘাতে পৌঁছাবো। দীঘাতে পৌঁছানোর পরে সূর্যোদয়টা দেখার খুবই ইচ্ছে ছিল, তাই একেবারে সকাল সকাল পৌঁছে গেলাম দীঘাতে। তারপরেই চলে এলাম একটা হোটেলের সন্ধানে। আজকে আমাদের হোটেল নিউ ক্লাসিক ইন, খুবই একটি ভালো হোটেল এবং একেবারে সমুদ্রের সাইডে হোটেলটি, যেই হোটেলে সব রকম ফ্যাসিলিটি ছিল, সুইমিং পুল থেকে শুরু করে জিম সব রকম ছিল। অবশ্যই তোমাদেরকে আমি বেডটা দেখিয়ে দিই যে কোন বেডটার মধ্যে আমরা ছিলাম এবং আমাদের বেডটা কেমন ছিল। তাহলে চলো তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে সমুদ্রের ধারে গিয়ে পৌঁছাই। হাতে খুবই অল্প সময়, তাই যতটা সম্ভব হয়েছে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। একেবারে ঝোলাকে ফেলে দিয়ে ভোলা সমুদ্রের দিকে ছুটে এসেছে। দেখে বুঝতেই পারছো সমুদ্র আমি কতটা। কাঁকড়াও হতে পারে, না হওয়ার কিছু নেই। হ্যাঁ, কি কাঁকড়া এটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমুদ্র থেকে একেবারে উঠে পড়লাম টোটোতে। আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে বিচিত্রাপুর, তালসারি। তার সাথে শুনেছি উড়িষ্যার একটা মন্দির আছে, যেটা হচ্ছে এশিয়ার মধ্যে সবার থেকে বড় মন্দির, ভূষণ্যেশ্বর মন্দির, মানে শিবের মন্দির, এবং এতটা নাকি বড় আকারের শিবলিঙ্গটা, যেটা এশিয়ার মধ্যে সবার থেকে বড়। তাহলে আমরা আজকে ওটা অবশ্যই দেখব। তার আগে আমি চাইলাম একটু বিচিত্রাপুরটা ঘুরবো, তারপরে ভূষণ্যেশ্বর মন্দির ঘুরবো, এবং তারপরে এসে তালসারিটা ঘুরবো এবং তোমাদেরকে সাথে নিয়ে ঘুরবো। তাহলে চলো একটু একটু করে রওনা দেওয়া যাক। আমরা একেবারে পশ্চিম বাংলার বর্ডার অতিক্রম করে উড়িষ্যার বর্ডারের দিকে ঢুকে গেলাম, তোমরা দেখতেই পেলে। এবং উড়িষ্যার বর্ডারে এলে অবশ্যই তোমরা সবাই আসবে এখানে চন্দনেশ্বরের মন্দির, যেখানে এলে তোমাদের মনের কামনা অবশ্যই পূরণ হবে। এবং সবাই আমরা জানি শিবের মন্দিরে যদি যাই, খালি হাতে কোনো সময় আমাদেরকে ফিরে আসতে হবে না, আর হয়ও না। তাহলে অবশ্যই তোমরা অবশ্যই একটিবার হলেও এই চন্নেশ্বরের মন্দিরে এসো। এই দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম বিচিত্রাপুরে, এবং এখানে টিকিট মূল্য ছিল বোর্ডে চাপার জন্যে 6 জনের 1200 টাকা, প্রায় 200 টাকা করে পড়ছে এক একজনের। বাট আমাদের ব্যাড লাকটা খুবই ছিল, একটু পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমাদেরকে দেখিয়ে দিই এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই গাছগুলো দেখছো, এই যে দেখছো না গরুগুলো সব ঘাস খাচ্ছে, এইগুলো পুরো জলে ভরে যায় জোয়ারের সময়। এখন ভাটার সময় ছিল, তাই গরুগুলো শান্তির সাথে বসে ঘাস খাচ্ছে এবং ওরা ওদের আনন্দ মতন যেটা খুশি ওটা করছে। খুবই দেখতে ভালো লাগছে, এবং দেখতেই পাচ্ছ এখানে আমাদেরকে বিচিত্রাপুর ওয়েলকাম করছে। এখানে সবাই আসে একটু একটু ফটো, এখানে কিছুটা ফটোশুট করার পরে আমরা একেবারে বেরিয়ে যাব যেখানের জন্য আমরা এসেছি বিচিত্রাপুর। দেখতে খুবই সুন্দর লাগে বিচিত্রাপুরটা, এবং ওয়েলকাম তো অবশ্যই আমাদের করে দিয়েছে। এবং দেখতেই পাচ্ছ এখানে বসে তোমরা যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকো না, এতটা পরিমাণে সুন্দর লাগবে যে যেটা ভাষায় বলা অসম্ভব। মানে এক কথায় যদি বলি, এক কথায় হবে অসাধারণ। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলার নামই হচ্ছে দীঘা। আর তোমরা সবাই এখন দেখছো দীঘা বয়। তোমাদের সবাইকেই বলবো, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি আমার ভিডিও তোমাদেরকে একটুও ভালো লাগে, কিংবা একটু তোমাদের মনে হয় যে আমার ভিডিও দেখে তোমরা দীঘায় আসো, কিছু কিছু জায়গা তোমরা যেটা জানো না সেগুলো তোমরা ঘুরতে পারবে। খুবই সুন্দর জায়গা এই বিচিত্রাপুর। এই নৌকায় করে কিংবা বোড়ে করে খুবই মজা। এবং তার সাথে বলে রাখি, এই যে সামনে তোমরা দেখতেই পাচ্ছ এই বোটগুলো দাঁড়িয়ে আছে, এই বোটগুলো করেই আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে প্রায় আধ ঘন্টা মতন। কিন্তু আমরা যে সময় এসেছিলাম একেবারেই খালি ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো পুরোটাই খালি। তাই আমাদের ব্যাড লাক যে একজনের জন্য তো আর যাওয়া সম্ভব নয়। এবং এখানে যদি সামুদ্রিক কাঁকড়ার কথা বলি, খুবই সুন্দর সুন্দর সামুদ্রিক কাঁকড়া। এবং এই যে নীল আকাশ, এই নীল আকাশের মাঝে হারিয়ে যাওয়ার নামই হচ্ছে দীঘা।
আর আমরা মানুষরা এই প্রাকৃতিক সৌন্দর্যর টানে বারবার ছুটে আসি। দীঘায় তো অবশ্যই আসি। দীঘা বাদ দিয়েও দীঘার আশেপাশে জায়গাগুলো যে এতটা সুন্দর হয়, যদি না আসতাম তাহলে জানতে পারতাম না, আর তোমাদের সাথে হয়তো একটুও শেয়ার করে দেখাতে পারতাম না। আর আজকে মনে হলো যে দীঘা নয়, দীঘার আশেপাশে জায়গাগুলো খুবই সুন্দর। তাহলে চলো, এখানে আমরা সামনে দেখতে পেলাম যে সামুদ্রিক কিছু কাঁকড়া বিক্রি করছে। এখন আমরা ওই সামুদ্রিক কাঁকড়াগুলো নিতে যাচ্ছি। সামুদ্রিক কাঁকড়াগুলো নিয়ে আমরা একেবারে বেরিয়ে যাব হচ্ছে আমাদের পরের গন্তব্যস্থানের দিকে। পরের গন্তব্যস্থান কোথায় অবশ্যই আমি তোমাদেরকে বলেছি, এবং পরের গন্তব্যস্থানের দিকে দেখতেই পাচ্ছ আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি। এবং এখানে এসে দেখলাম আমাদের দীঘার মোহনা তোমরা সবাই দেখেছো, এটা হচ্ছে উড়িষ্যার মোহনা। এখানেও সকালবেলা প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয় এবং মাছের পুরো আড়ত পুরো এটা। এবং এখান থেকে সমুদ্রটাকে দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু আমাদের টোটোটাকে দাঁড় করিয়ে একটু সফরটা করে নিই। দেখো কতটা পরিমাণে সুন্দর লাগছে, এবং এই নীল আকাশ, এই সমুদ্র যার সাথে মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে। এবং দূরে যে নৌকাগুলো চলছে এগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে। হাতে সময় খুবই কম, তাই বেশিক্ষণ আর না দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম একেবারে আমাদের ভূষণ্যেশ্বর মন্দিরের সন্ধানে। ভূষণ্যেশ্বর মন্দির যাওয়ার আগে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, অনেক পুরনো ব্রিজ, কিন্তু এতটা পরিমাণে সুন্দর মন্দিরটায় গিয়ে পুরোপুরি মনটা জুড়িয়ে গেল। তোমরা দেখো এবং তোমরা দেখে সবাই বলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই ভূষণেশ্বর মন্দিরটা হচ্ছে এশিয়ার মধ্যে সবার থেকে বড় মন্দির। তোমরা যারা যারা দীঘাতে আসছো অবশ্যই কোনো একটা টোটোওয়ালাকে ধরে অবশ্যই যাও। অনেক জাগ্রত মন্দির, অবশ্যই তোমাদের মনের যে কোনো কামনা থাকে অবশ্যই ওটা পূরণ হবে। আমরা এখানে বেশিক্ষণ সময় দেব না, এখান থেকে আমাদেরকে যেতে হবে পরের গন্তব্যস্থল তালসারি। তোমরা সবাই জানো হাতে যখন সময় কমই থাকে, মাত্র 2 দিনের ছুটিতে কোথায় কোথায় ঘুরতে হয়। তাই বুঝতেই পারছো যে আমাদের আজকের ট্যুরটা ছিল দুর্দান্ত। মাত্র 2 দিন আর 2 রাতের আমাদের ট্যুর ছিল, খুবই একটা ভালো ট্যুর ছিল। এবং তালসারিতে এসে মনটা একেবারে জুড়িয়ে গেল। এই সুন্দর একটা যে বালির চর, তার মাঝখান দিয়ে দেখতেই পাচ্ছ যে একটা নদীর মতন পুরো জল ভেসে চলেছে, এতটা সুন্দর লাগছিল। আর এইগুলো সব আমরা পায়ে হেঁটে বের করছিলাম, মানে এক সাইড থেকে অন্য সাইডে অন্য পাড়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। এবং সামনে দেখতে পাচ্ছ একটা বোট দাঁড়িয়ে আছে, বোটের মধ্যে এটাকে ফুটফুটিও বলা যেতে পারে, কারণ এতে করে সবাই মাছটা ধরতে যায়, তোমরা সবাই জানো। এবং তবে তোমাদেরকে বলবো এগুলোতে চোরা বালি থাকে, অবশ্যই সাবধানের সঙ্গে তোমরা নামবে। যারা হয়তো আসো বা যারা সবকিছু জানো, যারা সাঁতার জানো তাদের জন্য ঠিক আছে, এবং যারা হয়তো খুব একটা বেশি এইসবের সঙ্গে লিপ্ত নয়, মানে যারা সাঁতার জানো না বা কিছু জানো না, ওদের জন্য বলবো অনেকটা তোমরা যাতে সেফটি নিয়ে এসো অবশ্যই, বা নামবে না। আমি তোমাদেরকে একটাই অ্যাডভাইস করতে পারি যে তোমরা নামার কোনো দরকার নেই। হ্যাঁ, চোরাবালি আছে অনেক জায়গাতে। যারা সাঁতার টাতার জানে তাদের জন্য কোনো অসুবিধা নেই, তবে যারা সাঁতার জানো না ওদের জন্য খুবই রিস্ক পড়ে যাবে। এবং দূরেরগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে, পুরোটা দেখবে পুরো বালি চর আছে। আর এই জায়গাটার নাম হচ্ছে, তোমাদেরকে বললাম আগে, তালসারি জায়গাটার নাম। তাহলে চলো একটু নৌকার এই যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। দেখতে তো অবশ্যই ভালো লাগছে দেখছো, এবং আকাশটাও খুবই সুন্দর লাগছে দেখতে। একটু সামনের দিকে যাই এবং তোমাদেরকে জলটাকে দেখাই। জলের স্রোতটা বুঝতে পারছি, নৌকাটায় কেমন লাগছে জলের স্রোতটা। খুব একটা বেশি জল আছে তা না, জল খুবই কম আছে। এই যে এখন তো সেই জন্য সবাই আরামসে জল পেরোতে পারবে, কোনো অসুবিধা হবে না। তালসারি থেকে বেরিয়ে আমাদের আজকের গন্তব্যস্থান হচ্ছে উদয়পুর সি বিচ। দীঘা এসেছি আর উদয়পুর সি বিচটা দেখবো না, তা তো হতে পারে না। তাই সমুদ্রের ধার দিয়ে আমরা হেঁটে চলেছি উদয়পুর সি বিচের টানে এবং উদয়পুর সি বিচে। এবং যেতে যেতে আমাদের একটা জিনিস চোখে পড়লো, যেখানে পেয়ারা মাখা বিক্রি হচ্ছিল এবং আম মাখাও বিক্রি হয়। ওটা দেখে একেবারে জিভে জল চলে এলো। সমুদ্রের সাইডে বসে খাওয়ার মজাটাই পুরো আলাদা থাকে। তাই আমরা দেখে অবশ্যই দাঁড়িয়ে গেলাম যে দেখি তো কাকু একটা পেয়ারা মাখা মাখো তো, কতটা সুন্দরভাবে মাখে সেটা চলো দেখি।
না না, তুই খাবি তো? লঙ্কা দিচ্ছি না। অবশ্যই পেয়ারা মাখা খেয়ে আমরা চলে এলাম উদয়পুর সি বিচ। খুবই সুন্দর সি বিচ। উদয়পুর সি বিচের পুরো ভিডিও তোমরা আমার চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। অনেক টায়ার্ড হয়ে গেছি এসব ঘুরে ঘুরে, একটু তো বিশ্রাম করতেই হবে। তাই চলে এলাম হোটেলে কিছুক্ষণের জন্য বিশ্রাম করে, তারপরে সন্ধ্যের দিকে করে একটু বেরোবো ওল্ড দীঘা সি বিচে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে, বিশেষ করে রাত্রেবেলা কিংবা সন্ধ্যেবেলা। শুনেছি যখন মাইক টাইক বাজে খুবই সুন্দর লাগে। তবে আজকে গিয়ে দেখবো। তাহলে চলো রুমে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম করে নিই, তারপরে অবশ্যই তোমাদের সবার সঙ্গে দেখা করছি। আর আমাদের রুমটা তো ছিল দুর্দান্ত, আমি আগেই বলেছি তোমাদেরকে, খুবই সুন্দর রুম। সামান্য কিছুক্ষণ দুপুরের বিশ্রাম করার পরে আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘা সি বিচের একেবারে সাইডে, যেখানে পার্ক এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বলছে আয় খোকা আয়, ঘুরে দেখ কতটা সুন্দর করে সাজিয়েছে এই দীঘার সমুদ্র সৈকতের চরগুলোকে, যেখানে বসে সারা দিনের ক্লান্তিটাকে দূর করা যায়। যখন আমরা দুদিনের ছুটি পাই অবশ্যই কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ি সমুদ্রের তরে বসে অনেকটা সুন্দর সুন্দর গান শুনতে। এবং এখানে এতটা পরিমাণে সুন্দর রবীন্দ্রসঙ্গীতগুলো চলছিল, এতটা পরিমাণে সুন্দর লাগছিল, যার হয়তো ভাষায় প্রকাশ করার মতন কোনো রকম ভাষা আমার কাছে নেই। এবং তার সাথে সাথে এই যে সিনারিগুলো দেখতে পাচ্ছ, আমাদের বাউল সঙ্গীতটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং তার সাথে বিভিন্ন কিছু আমরা আজকে বেরোবো হচ্ছে পরের দিন, নেক্সট ডে। এটা নেক্সট ডেতে আমরা আজকে যাব দীঘা মোহনা। এই যে দূরে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দীঘা মোহনা। আজকে আমরা ট্যুর করব দীঘা মোহনা। এবং আজকে বেশি কিছু ট্যুর করব না, সূর্য দেখতে পাচ্ছ, সকালের সূর্যোদয় দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘা মোহনায় মাছের বাজারটা দেখতে। তোমরা সবাই জানো দীঘা মোহনায় মাছের বাজার আমাদের পশ্চিমবাংলার খুবই একটি জনপ্রিয় জায়গা, যেখানে মানে অনেক মানুষের ভিড় হয় এবং খুবই সুন্দর লাগে। এবং সকালবেলা এই সৌন্দর্যটাকে দেখতে এক অপরূপ সৌন্দর্য লাগছিল। এবং তার সাথে সমুদ্রের এই যে তরগুলো ভেসে এসছে, এটা হচ্ছে মেরিন ড্রাইভ। তোমরা হয়তো সবাই জানো যারা তাজপুর মন্দারমণি গেছো। এবং দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কোথায় বলো দেখি, দীঘা মোহনাতে। তাহলে চলো দীঘা মোহনাটা ঘুরে দেখে নিই। তাড়াতাড়ি বেরোতে হবে দীঘা মোহনা থেকে ঘুরে বেরিয়ে। তোমরা অবশ্যই এসো দীঘা মোহনাতে। আমি তো ঘুরছি, তোমরা দেরি কেন করবে? এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা একেবারে চলে যাব শঙ্করপুরে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা সব বন্ধু বান্ধবরা মিলে এসেছিলাম, ফ্যামিলি এসেছিল তার সাথেও। তাহলে আমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আছি শঙ্করপুর সমুদ্র সৈকতে। অবশ্যই তোমাদের জন্য পরের কোনোদিনও নেক্সট ভিডিওতে শঙ্করপুর ট্যুরটাকে অবশ্যই ঘুরে দেখাবো। আজকে একটু সামান্য দেখালাম দীঘা ট্যুরের ভিতরে শঙ্করপুর সমুদ্র সৈকতটাকে, এবং কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই জানাবে। এবং এখানে এতটা সুন্দরভাবে এইসব সিনারিগুলো করা হয়েছে যে দেখে মন একেবারে মুগ্ধ হয়ে যাবে। এতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছ, প্রতিটা কারুকার্যর যদি কথা বলি, এতটা সুন্দরভাবে প্রতিটা জিনিস যেন মনে হচ্ছে সত্যিকারের কোনো হরিণ দাঁড়িয়ে আছে জঙ্গলের ভিতরে। এতটা পরিমাণে সুন্দর লাগছে। আর আমি যখনই এগুলো ক্যামেরার মধ্যে ক্যাপচার করছি, আমি নিজেই যেন কোথায় হারিয়ে যাচ্ছি। আর একটিবারের জন্য মনে হচ্ছে না যে আবার ফিরে যাই ওই অফিস আদালত কল কারখানার মধ্যে, মনে হচ্ছে যেন এইখানেই থাকি। এবং বলে রাখি, এইখানে পাশেই ছিল একটি মন্দির, নাইকালী মায়ের মন্দির। মন্দিরটি খুবই সুন্দর, মানে যার হয়তো কোনো তুলনা হয় না। ওখান থেকে বেরিয়ে আমরা দুপুরের দিকে চলে এলাম সমুদ্র সৈকতে একটু গা ভেজাতে। অবশ্যই জানি আজকে রাত্রের মধ্যেই আমাদেরকে রওনা দিতে হবে আমাদের গন্তব্যস্থলে। অবশ্যই সমুদ্রে স্নান করব, তারপরে ঢেউসাগর পার্কটা অবশ্যই ঘুরে দেখব। কেন দীঘায় এসছি আর ঢেউসাগর পার্ক দেখবো না, তা তো হতে পারে না। তাহলে চলো পার্কটা ঘুরে একটু বিশ্রাম করে নিই, তারপরে বিকেলবেলা বেরোবো একটু ঘুরতে, একটু কেনাকাটি করতে। তার আগে কিছু কিছু সায়েন্স সিটি এবং মেরিন অ্যাকোরিয়াম এগুলো দেখে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি মেরিন অ্যাকোরিয়ামে, তারপরেই চলে এলাম সায়েন্স সিটিতে, যার ভিডিও আমি তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি। তাই আজকে আর বেশি করে দেখালাম না, বেশি বড় করলাম না। তোমরা সবাই জানো দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির কোথায় অবস্থিত। এখান থেকে বেরিয়ে একেবারে সন্ধে পেরিয়ে রাত মগ্নর দিকে আমরা চলে এসেছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে।
এখানে এতটা পরিমাণে বাচ্চাদের জন্য এইসব অ্যাক্টিভিটিগুলো করা হয়েছে না, জাস্ট দুর্দান্ত লাগছে। এবং তার সাথে আমি চাইলাম যে তোমাদেরকে একটু এইখানকার যে বাজারটা আছে, এইখানকার যে মার্কেটটা আছে ওটা একটু ঘুরে দেখাই, যে মার্কেটে কি কি জিনিস পাওয়া যাচ্ছে। কারণ বুঝতেই পারছো, যা কেনাকাটি করার আজকের মধ্যেই করতে হবে। দুদিনের ট্যুর, শনিবার রবিবারের ট্যুরের মধ্যে যদি আমরা আসি, অবশ্যই আমাদেরকে এই দুটো দিনই থাকে, বেশি দিন তো আর থাকে না। তাই এই দুটো দিন ট্যুর করাটা, যা কেনাকাটি করার সবই তাড়াতাড়ি করে করতে হবে। এবং তার সাথে এই যে খাওয়া দাওয়া, চিকেন, ফিশ, আহারে, এগুলো দেখে যখনই বাঙালিরা দেখে তখনই বাঙালিদের জিভে জল আসে, বলে আহারে কতদিন হলো খাইনি, কতদিন হলো দীঘায় যায়নি। তাহলে চলুন না একবার ঘুরে আসি, আবার একবার দীঘাতে। তাহলে অবশ্যই তোমরা আসছো তো দীঘাতে ঘুরতে, আর তোমাদেরকে দীঘার ট্যুরটা কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু তোমাদের একটি করে কমেন্টের আমি আশায় অবশ্যই থাকি এবং থাকবো। কেনাকাটি করে আজকে ভোর হওয়ার আগেই আমাদেরকে বেরোতে হবে, কারণ বুঝতেই পারছো সোমবারে আবার আমাদেরকে কাজে ডিউটিতে জয়েন দিতেই হবে। তাই মার্কেটের মধ্যে ঘুরে সামান্য একটু কেনাকাটি করে একেবারে হালকা হাতে ঘুমিয়ে একেবারে বাসে করে চেপে আবার আমরা বেরিয়ে যাব। আর এখানে বিশ্ব বাংলাটা ঘুরবো না এসেছি তা তো হতে পারে না। তাই আমি ভাবলাম বিশ্ব বাংলার কাছে কি একটু হলো ফটোশ্যুট করব এবং তার সাথে একটু হলো ঘুরবো। এবং বাজারে কেনাকাটি যতই করছি ততই মনে হচ্ছে কিছু তো বাকি থেকে গেল, কিছু তো বাকি থেকে গেল। আর বেশি কিছু বাকি নেই, এবারে একেবারে বাড়ির দিকে রওনা দিতে হবে। তাহলে চলো একবার সমুদ্রটা সামান্য একটু দেখিয়ে একেবারে চলবো আমরা আমাদের গন্তব্যস্থল, এবারে বাড়ির দিকে রওনা দিতেই হবে। তোমাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই একটি করে কমেন্ট করে জানিও। এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিও অবশ্যই দেখো। আমার ভিডিও দেখতে কিন্তু ভুলবে না।